ইরানের প্রেসিডেন্ট মাসুম পেজেশিয়ান দ্বিপক্ষীয় আলোচনা ও একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে পৌঁছেছেন। বুধবার 2 অক্টোবর শুরু হওয়া এই সফরে তিনি এশিয়ার দেশগুলোর সহায়তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদার করতে চান। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পেজেশিয়ানের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট হিসাবে কাতারের প্রথমবারের মতন সফরে এসে পেজেশিয়ান হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেন। গত 31 জুলাই তেহরানে ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় ইরান ইসরায়েলকে দোষারোপ করেছে, যদিও ইসরায়েল তার মৃত্যুর দায় স্বীকার বা অস্বীকার করেনি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে পেজেশিয়ানের উক্তি দিয়ে বলা হয়েছে, আমরা শান্তি ও নিরাপত্তা চাই। ইসরায়েল তেহরানের হানিয়াকে হত্যা করেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র বলেছে, যদি আমরা ব্যবস্থা না নেই তবে 1 সপ্তাহের মধ্যে গাজায় শান্তি ফিরে আসবে। আমরা তাদের আশ্বাসের অপেক্ষায় আছি, কিন্তু তারা হত্যাকাণ্ড বাড়িয়ে চলেছে। কাতার সফরে যাত্রার আগে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর পেজেশিয়ান বলেন, যদি জায়বাদী সরকার ইসরায়েল অপরাধ বন্ধ না করে তবে আরও কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। প্রেসিডেন্ট পেজেশিয়ান আরও বলেন, কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা এবং চুক্তি স্বাক্ষর করা এটা তাদের প্রথম লক্ষণ। এছাড়া তিনি এশিয়ার কোনো অপারেশন ডায়াগের এবং শীর্ষ সম্মেলনের অংশ নেবেন বলে জানান। তিনি আরও বলেছেন, দ্বিতীয় লক্ষ্য হলো এশিয়ার দেশগুলো কীভাবে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের অপরাধ ঠেকানো এবং শত্রুদের দ্বারা সৃষ্ট এবং আধিরতা রোধ করতে পারেন তা নিয়ে আলোচনা করা।